একদিকে সাতক্ষীরার জামায়াতের এমপি গাজী নজরুলের একের পর এক অন্তরঙ্গ ভিডিও ফাঁস, আর অন্যদিকে যশোরের এমপি ও জামায়াত আমির গোলাম রসুলের মাদকাসক্ত মেয়ের কাণ্ড। দুয়ে মিলে যখন দিশেহারা দলটি, ঠিক তখনই এবার করে এক বিধবাকে গর্ভবতী বানালেন আরেক জামায়াত নেতা। শুধু বা গর্ভবতী বানানো নয়, ওই বিধবার গর্ভে যাওয়া নিজের ঔরসজাত অনাগত সন্তানকেও করেছেন অভিযুক্ত সেই জামায়াত নেতা। লম্পট জামায়াত নেতা শহীদুল ইসলাম পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি। এরই মধ্যে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে তার বিরুদ্ধে। তারপরই রাতারাতি উধাও। বর্তমানে গ্রেপ্তার এড়াতে ভিটে বাড়ি ছেড়ে পলাতক রয়েছেন জামায়াত নেতা শহীদুল। মামলার এজাহারে ভুক্তভোগী ওই নারী বলেন, প্রায় 7 বছর আগে স্বামী মারা গেলে একমাত্র ছেলেকে নিয়ে বাবার বাড়ি চলে যান তিনি। সেখানে তাকে দেখার পর জামায়াত নেতা শহীদুল বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিতেন, কিন্তু কুপ্রস্তাবে রাজি না হওয়ায় শহীদুল তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। বলেন, বোনের সাথে দেখা করাবেন, নিয়ে যান পটুয়াখালী শহরের শেরেবাংলা সড়কের একটি বাড়িতে। গত 24 মার্চ সকাল 9টার দিকে ওই বাড়িতে নিয়ে একটি রুমের মধ্যে আটকে তাকে প্রথমবার করেন জামায়াত নেতা শহীদুল। তারপর থেকেই ভয়ভীতি দেখিয়ে কয়েক দফায় ধর্ষণ করেছেন তাকে। এক পর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সম্প্রতি একটি ক্লিনিকে নিয়ে ডাক্তারি পরীক্ষার পর ঔষধ খাইয়ে তাকে অজ্ঞান করে ফেলা হয়। একদিন পর জ্ঞান ফিরলে ভিকটিম বুঝতে পারেন তাকে অজ্ঞান রেখেই গর্ভের সন্তান নষ্ট করে দেন ওই জামায়াত নেতা। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ভিকটিমের আইনজীবী হুমায়ুন কবির। বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে এজাহার গ্রহণ করে আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। ধর্ষণকাণ্ডের সত্যতা জানতে চাইলে মামলা হওয়ায় মুখ খুলতে রাজি হননি পটুয়াখালী জেলা জামায়াতের আমির নাজমুল হাসান। তবে মামলার আদেশের কপি হাতে পেলেই অভিযুক্ত জামায়াত নেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান। মাহমুদুল হাসান শাওন, গ্রিন টিভি ডিজিটাল।